প্রায় ১ বছর পরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জাহানারা আলম। এশিয়া কাপ দিয়ে তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। জাহানারা, ওয়েলকাম টু ন্যাশনাল টিম এগেইন। থ্যাংক ইউ। ১ বছর পরে ফিরছেন, এই একটা বছর আগে জানতে চাই যে এই একটা বছর সময়টা কীভাবে কেটেছে, কেমন কেটেছে? ওয়েল, সময় কেটেছে বা বলতে পারেন যে ওয়ান ওয়ার্ড যে হার্ড ওয়ার্কের মাধ্যমে এবং ধৈর্য, সেকেন্ড ওয়ার্ড। সো ধৈর্য এবং কঠোর পরিশ্রম করেছি এবং এই তো। একটা বিষয় যখন মানে আপনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়লেন তখন কথা হচ্ছিল, বা এই বয়সে নর্মালি দেখা যায় যে অনেকেই গিভ আপ করে ফেলে, যে আর ফিরবে না, বা অনেকে রিটায়ারের কথা চিন্তা করে। আপনার মেন্টাল স্টেটটা আসলে কেমন ছিল? আপনি বয়স উল্লেখ করলেন, দেখুন আসলে হতে পারে আমি 31, কিন্তু আমার কাছে মনে হয় আম নাও অনলি 16, কারণ আমি এখন যেরকম ফিটনেস করছি বা আমার ফিটনেস যে লেভেলে আছে এবং আমি যেভাবে খেলছি, সো আই ডোন্ট ফিল লাইক অ্যাবভ 30। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর এটাও যদি আপনি চিন্তা করেন তো আউট অফ এশিয়া ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু 30 থেকে আসলে ম্যাচুরিটি শো করে, এবং আপনি কিন্তু ম্যাচিউর ক্রিকেটার এক্সপিরিয়েন্সটা আপনি কাজে লাগানোর জন্য যে প্ল্যাটফর্মে যেভাবে ইউজ হয় সেভাবে কিন্তু আসলে এশিয়ার মধ্যে আমরা দেখি না। অ্যাবভ 30 মানে আমরা মনে করি দিস ইজ ফিনিশড, ইট ইজ নট অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় যে আমি ট্রাই করতে চাই, ফলো করতে চাই ইউরোপিয়ান ওইসব প্লেয়ারদেরকে যারা কিনা 30 পর থেকে তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে ম্যাচে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে আমার মনে হয় যে ম্যাচের যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, এবং আমার মনে হয় যে এখান থেকে আরও লম্বা সময় যাওয়া যায়, তবে যদি ফিটনেসটা ঠিক থাকে। তো আমার মনে হয় যে আই হ্যাভ দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ মাই প্লাস পয়েন্ট। এবং I can say that age is not a actually how can I explain that? It is just a number for you, I think. It's not, এটা তো আসলে সবাই বলে যে এইজ জাস্ট এ নাম্বার, বাট এইজ একটা কোনো ব্যারিয়ার হতে পারে না, এইজ কোনো ব্যারিয়ার হতে পারে না আসলে। সো ফর মি আই ফিল লাইক আই এম 16 নাও, আই ক্যান প্লে লং অ্যাজ আই ওয়ান্ট, এবং যদি আমার ফিটনেস আমাকে সাপোর্ট করে, সো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, আমরা জিমি অ্যান্ডারসনকেও দেখেছি 41 বছর বয়স পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে। আপনি ম্যাচুরিটির কথা বলছিলেন, তো এই ম্যাচুরিটিটা এখন কি এশিয়া কাপ বা সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে, এইটাতে আপনি কতটুকু কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন? কতটুকু কাজে লাগাতে পারবো এটা আমি জানি না, তবে আমি আমার সর্বস্ব দিয়ে যতটুকু আমি ট্রেনিং করেছি, আমার এক্সপিরিয়েন্স, আমার 17.5 বছরের ক্রিকেট ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স, আমার 15.5 বছরের ন্যাশনাল টিমের সার্ভিসের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি ইভেন লাস্ট ক্যাম্পে ফর এশিয়া কাপ, আমি যতটুকু ট্রেনিং করেছি আমার মনে হয় যে আমি আমার সেরাটা দিয়ে আমি চেষ্টা করব, এবং আমাকে করতেই হবে। আমি চেষ্টা করব যেন টিমের জয়ে আমি কন্ট্রিবিউট করতে পারি ভালো পারফরমেন্সের মাধ্যমে, ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে মানে ফিটনেসটা আপনার পক্ষে ছিল সবসময়, সেটা ঠিক আছে, তাও তো একটা মানুষের মেন্টাল একটা স্টেট থাকতে হয় যে ফিরতেই হবে আমাকে, এরকম একটা ব্যাপার থাকে। এই জায়গাটাতে দেশের মাটিতে একটা এশিয়া ওয়ার্ল্ড কাপ আছে, তো এইটা কি একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতো কিনা যে দেশের মাটিতে একটা ওয়ার্ল্ড কাপ, সেটাতে আপনি খেলতে চান, এরকম কিছু? দেখুন, আমি সো লাকি যে আমি অলরেডি 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, একটা ওডিআই এবং 5টা টি20, এবং বাংলাদেশ টিমের শুরু থেকেই যে কয়টা ওয়ার্ল্ড কাপ হয়েছে সবগুলি খেলেছি। সো এইখানে আসলে ব্যাক অফ মাইন্ডে আমার আসলে ওই জিনিসটা কাজ করেনি যে আমি ওয়ার্ল্ড কাপ হচ্ছে বা মিস করব বা খেলবো, এগুলা কিছু না। বাংলাদেশের যে কোনো সিরিজ, যে কোনো ম্যাচে আসলে আমি খেলতে চাই, আমি কন্ট্রিবিউট করতে চাই দেশের জন্য, দেশের পতাকা বুকে নিয়ে আমি খেলতে চাই। সো এই যে আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, এটা আসলে নট অনলি স্পেসিফিক ওয়ার্ল্ড কাপ, এটা স্পেসিফিক প্রত্যেকটা ম্যাচের জন্য আসলে, যে আমি খেলতে চাই, আমি কন্ট্রিবিউট করতে চাই, আমি আমার দেশের জয়ে অংশগ্রহণ করতে চাই, দ্যাটস ইট। এশিয়া কাপে আসলে জানতে চাই যে যেহেতু আপনার এশিয়া কাপ যাচ্ছেন, এশিয়া কাপে আপনাদের টিম প্ল্যানটা কি আসলে, মানে কতটুক পর্যন্ত আপনারা যেতে চান? যে সবাই বলছে সেমিফাইনালের কথা। ওয়েল দেখুন, যদি টিম প্ল্যান চিন্তা করেন, এবং 2018 সালের আমরা যে চ্যাম্পিয়ন ছিলাম, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে লাস্ট এশিয়া কাপ বাংলাদেশে হয়েছিল সিলেটে, এবং সেখানে আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছি। সো সব কিছু মিলিয়ে হয় কি যে এক্সপেকটেশন হাই থাকে, যেহেতু আমরা একবার অলরেডি একটি কাপ নিয়ে এসেছি। সো
বোর্ডেরও ডেফিনেটলি অনেক বড় চাওয়া থাকবে, আমাদের বাংলাদেশি দর্শকের অনেক চাওয়া থাকবে, ফ্যামিলি মেম্বার্সদের থাকবে। সো এক্সপেকটেশন অনেক হাই আসলে, কিন্তু টিম টার্গেট যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে বি প্র্যাকটিক্যাল। ওখানে 3টে স্ট্রং টিম আছে যারা কিনা রিসেন্টলি দারুণ ক্রিকেট খেলেছে। সো সেদিক থেকে চিন্তা করে আমরা সেমিফাইনাল ডেফিনেটলি টার্গেট করছি। আমরাও কিন্তু অলরেডি ইনশাল্লাহ সেমিফাইনাল খেলবো। তো সেমিফাইনাল আসলে মেইন টার্গেট। ওখানে যদি আমরা ভালো একটা পজিটিভ রেজাল্ট করতে পারি, আমরা ফাইনাল খেলতে চাই আসলে। ফাইনালে ইনশাল্লাহ আমরা যদি পজিটিভ ক্রিকেট খেলি তো ডেফিনেটলি একটা কাপ আসবে, এবং সেটা যদি আমরা সুখ স্মৃতিতে ব্যাক করতে পারি 2018 সালের, ওটা আমরা যদি রিপিট করতে পারি, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। বিকজ 2018 সালের এশিয়া কাপ জয়ের পরে কিন্তু ওমেন্স ক্রিকেটের সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং আমরা আবারও চাই যে আমরা যে স্টেজে 2018 থেকে 2024-এ যে স্টেজে ক্রিকেটটাকে নিয়ে এসেছি, এখান থেকে কোনো একটা ভালো ট্রফি জয়ের মাধ্যমে যদি এখান থেকে আরেকটু উপরে নিয়ে যেতে পারি, তো ওমেন্স ক্রিকেট আরও উপরে এগিয়ে যাবে এবং র্যাঙ্কও ডেভেলপ করবে। সো আমরা অবশ্যই চাই এটা। এক্স্যাক্টলি, আমরা আশা করবো আরেকটা ট্রফি বাংলাদেশে আসবে। এবং লাস্ট কোশ্চেন, জাহানারা, পার্সোনাল কোনো গোল আছে কিনা এশিয়া কাপে? আমি আসলে ওভাবে করে দেখছি না। আমি দেখছি যে আমি যদি ম্যাচ খেলার সুযোগ পাই ওখানে গিয়ে, তো প্রত্যেকটা ম্যাচে যেন দলের জয়ে কন্ট্রিবিউট করতে পারি, সেটা যেভাবেই সম্ভব হোক, সেটা আমার বোলিং দিয়ে হোক, ফিল্ডিং দিয়ে হোক, আমার ব্যাটিং দিয়ে হোক। তবে যেহেতু আমার মেইন স্কিল বোলিং, আমি অবশ্যই চেষ্টা করব যে যেহেতু বিং এ ফার্স্ট বোলার এবং ওপেনিং বোলার, অবশ্যই টিমের এক্সপেকটেশন থাকে যে আমি যেন আর্লি উইকেট পিক আপ করি। সো সেদিক থেকে আমার চেষ্টা থাকবে, এবং তার সঙ্গে আমি চেষ্টা করব যে ইকোনমিক্যাল বোলিং করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জাহানারা বলছিলেন যে আসলে 2018 সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয়ের যে স্মৃতি, সেই স্মৃতি 2024 সালে জ্যোতির নেতৃত্বে জাহানারা আবার ফিরিয়ে আনতে চান, এবং আরেকটা ট্রফি যদি বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ওমেন্স ক্রিকেটটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া সম্ভব। সেই প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.